ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম? প্রিয় ভাইয়েরা, ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে একাও কুরবানি দেওয়া যায়, ভাগেও কুরবানি দেওয়া যায়, অতএব ভাগে বা একা কোনোটাই উত্তম বলা যাবে না, উভয়টাই উত্তম। যে যেভাবে কুরবানি দিবে, যার সামর্থ্য যেখানে আছে এইটুকুই তার জন্য উত্তম হবে। তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই, 7 জন মিলে কিনলে সে দিতে পারে, তাহলে তার জন্য ওটাই উত্তম। আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে, কিন্তু সে তারপরেও ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয়, অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক, উনি 10,000 টাকার কুরবানির ভাগের মধ্যে শরিক হয়েছে, তাহলে এটা তার জন্য উত্তম হবে না। অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মাসালা নাই। তবে একটা কথা বলবো, জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটান দেওয়া খাসি, এইরকম কাবাস তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুম্বা যেটা, এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম, আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটা দিয়েও কুরবানি দিলাম, তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্নাত আদায়ের সুযোগ হবে। সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন, তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে। আপনি যেই পরিস্থিতির শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম। ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই, একা দিসের জন্য আমি হিরো হয়ে গেলাম, এরকম বিষয় নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে কুরবানির ছবি আমরা যে ফেসবুকে দেই এর উদ্দেশ্য কী? উদ্দেশ্যের উপরে আপনার বিষয়টা বর্তাবে। আপনি যদি লোক দেখানো মনে করেন, এইটা দিলে আমার পশুটা কত বড়, এইটা যদি আপনি বোঝাতে চান, অথবা এটার দ্বারা আপনার আত্ম অহংকার, রিয়া, এটা যদি প্রকাশ পায়, তাহলে এইগুলার থেকে আমাদের পরহেজ থাকতে হবে ভাই, যে কুরবানির এই পশু থেকে এইটার থেকে আমি বিরত থাকবো, এই জিনিস। আর অলওভার যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ একটা কুরবানি কিনা হয়েছে, অপরে যেন উৎসাহ পায়, কুরবানির পশু নিয়ে বাজে ক্যাম্পেইন চলতেছে, সেই জায়গার থেকে আমি আমার এটাকে পজিটিভ ক্যাম্পেইনের মতো দিলাম, এটা আপনার নিয়তের উপরে। কিন্তু ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল, না দিলেই কুরবানি কবুল, এরকম নয়। হারাম টাকায়, অবৈধ টাকায় কিনে ফেসবুক কেন কাউকে জানান নাই, কুরবানি তো কবুল না, তাহলে এটা সুতরাং এত সহজ বিষয় বানিয়ে ফেলেন না। তবে অলভারই আমরা বলবো এবাদতের ক্ষেত্রে রিয়া হয়ে যায়, আপনার নিয়ত না থাকলেও রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এইগুলা থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে দূরে রাখা উচিত, এইগুলা থেকে বেঁচে থাকাই আমাদের জন্য উচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে এখানে একটা মন্তব্য হচ্ছে, আমাদের সমাজে যে পরিমাণ এই কুরবানি, ইসলামের সংস্কৃতি, এইগুলা নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের, ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়ত করতে পারে, আমরা 10 বন্ধু মিলে কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্য এটা কুরবানি, অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানায় দিলাম। এটা যদি তাদের সংস্কৃতির এগেনস্টে আমরা যদি আমাদের প্রচারের অংশগ্রহণ করতে পারি, তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে। কয়েকদিন আগে দেখলাম গেঞ্জির বিজ্ঞাপন দিছে, একদিনের কষায়, তোমরা মঙ্গল শোভাযাত্রা করো, উমুক করো, তুমুক করো, অপসংস্কৃতি চালাও, বুকের মধ্যে র্যাক ডেতে বাজে কথা লেখো, একদিনের কষায় আমি আল্লাহর জন্য। তারা এই গেঞ্জির অফার দিছে। আমি এটাকে প্রমোশনের জন্য বলতেছি না, তবে উদ্যোগটা খুব বেশি খারাপও না। আমাদেরকেও তাদের এগেনস্টে, অপসংস্কৃতির এগেনস্টে সুষ্ঠু সংস্কৃতির বিকাশ আমাদের এবং প্রচারে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সুতরাং ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। শরীকে কুরবানি দিতে গেলে কোন বিষয় খেয়াল রাখতে হবে? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ কিনা? শরীকের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সমমনা, মুত্তাকি, হালাল টাকা, যেই মানুষগুলোকে আপনি চেনেন, এই বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে। 4টা বিষয় বলেছি: সমমনা, যেই লোককে আপনি চেনেন, হালাল টাকা, এবং যেই ব্যক্তিটা মুত্তাকি, আপনি তার ব্যাপারে হুসনে জন আছে আপনার, যেই মানুষটার টাকা হালাল, এই মানুষটা নামাজি, এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা যে ইনকাম করে আমার জানা মতে হারাম নয়, এরকম মানুষকে দেখে শুনে আপনার সাথে নিতে হবে। কেবলমাত্র ভাগ মিলানোর জন্য অথবা স্ট্যাটাস ধরে রাখার জন্য, আমার বাড়ির উপর তালা বলেই, আমার বাড়ির পাশের লোক বলেই, মহল্লায় তার সাথে ঘোরাফেরা করি বলেই, এইগুলা কোনো উসুল নয়। উসুল হচ্ছে সমমনা, চেনেন তাকে, বিশুদ্ধ, তার টাকা পয়সা, আপনার আস্থা আছে, এবং যেই মানুষটা মুত্তাকি, এরকম মানুষকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ প্রিয় ভাইয়েরা। হালাল একটা পশুকে জবেহ করে দেওয়ার পরে এর ভিতরে যা আছে সবগুলোই আপনার রুচিসম্মতভাবে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি খেতে পারবেন। সেই হিসাবে গরুর ভুঁড়ি খাওয়া আপনার জন্য হালাল, শরীয়তে এটা কোনো আপত্তি নাই।
কোনো শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ, দোয়া, ইস্তেগফার ইত্যাদি পড়া যাবে কি? শিয়া কারা, তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি, দয়া করে আমাদেরকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, শিয়াদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে শিয়া আকিদার ভিতরে অনেকগুলি মতাদর্শ আছে। এর সবচেয়ে ভালো যারা সবচেয়ে নিকটজন, এই সবচেয়ে নিকটজনদের আকিদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালি ও আলী ওয়ালিউল্লাহ। বলেন তো ভাই, এটা কি আমাদের কালেমা? তাহলে সবচেয়ে ভালো যারা, তাদেরও কালেমা এটা। 2 নম্বর, তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এই 4 জনের ব্যাপারে লানাতুল্লাহি আলা সাহাবা, তারা বলবে লানাতুল্লাহ আলাল ওমর, লানাতুল্লাহ আলা আবু বকর, লানাতুল্লাহ আলা আয়েশা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে ভালো যারা, তাদের আকীদা হচ্ছে এইটা। আফসোস আর দুঃখ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে পৃথিবীতে মুসার সাথীরা কেমন ছিল জিজ্ঞাসা করলে সবাই বলবে সবচেয়ে ভালো মানুষ ছিল। ঈসার সাথীরা কেমন ছিল? হাওয়ারিয়িনরা সবচেয়ে ভালো ছিল। সুলাইমানের সাথীরা সবচেয়ে ভালো মানুষ ছিল। ইসহাক সবচেয়ে ভালো তার সাথীরা ছিল। আর ওদের কাছে জিজ্ঞাসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা কেমন ছিল, বলে দুনিয়া সবচেয়ে খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের ঈমান। তো যারা এই ঈমান বিশ্বাস করে সবচেয়ে ভালো দল, তা আপনি তাদের ব্যাপারে যা ধারণা করেন, আমরা তো তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি। এখন এখানে কথা দুইটা, আমাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রীয় কোনো কেউ মারা গেছেন, রাষ্ট্রর প্রটোকলে রাষ্ট্র করতে পারে। ওই যে আমাদের ছাত্র ভাইদের প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর দোয়া করে আসছে, এটা নিয়ে কথা হয়েছে না? এটা রাজনৈতিক এজেন্ডা, এটা তাদের ইমানের এজেন্ডা না। তারা জানাজায় শরীক করে নাই, হাত তোলার পরে জোরে জোরে বলে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। কি দোয়া করছে এটা ওনারা জানে, কিন্তু এটা রাষ্ট্রীয় প্রটোকল। রাষ্ট্রীয় প্রটোকলে অনেক সময় হিন্দুদের মূর্তিকেও মুসলমান সৈনিককে পাহারা দিতে হয়। তার মানে এই নয় যে সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে। ওই শিয়াদের ওখানে যে দোয়া করতে হয়, তাদের শোকের সাথে শোক জানাতে হয়, এর মানে এই নয় যে আমরা তাদের জান্নাতে যাওয়ার কামনা করেছি। এটা রাষ্ট্রীয় প্রটোকল, এটা বুঝতে হবে। আর একটা ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আমলে কোন শিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলে স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে তারা যদি বলে কোরআন যা দেখতেছি এইটুকুই কোরআন, এর বাইরে রুহে রুহে কোনো কোরআন নাই, 12 ইমামরা গোপনে আছেন, ইমাম আসবে, এই আকীদার সাথে তার সম্পর্ক নাই। আবু বকর, ওমর, ওসমান সহ আল্লাহর নবীকে 1 সেকেন্ডের জন্য দেখেছে আর ইমানের উপর মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমার সুধারণা রাদিয়াল্লাহু আনহু ও রাদওয়ান। এই কথা বললে তার শিয়াত্ব খারিজ, সে তখন আসবে, তার জন্য দোয়াও করব, তার জন্য মাগফিরাতের কামনা করব, তার জানাজাতেও যাব। আর এই আকীদার বাহিরে থাকলে তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দাড়ি টুপি ডাজেন্ট ম্যাটার। দাড়ির দিক দিয়ে বাংলার রাজা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, টুপির দিক দিয়ে বাংলার রাজা ছিল সুভাষ দত্ত। অতএব এইগুলা যেরকম ওরাও সেরকম। ক্লিয়ার? বুঝে নেবেন একদম। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। কুরবানির মাংস গরিব আত্মীয়ের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে। এটা করলে কি গুনার কাতারে পড়বে কি না? কেননা এটা তো আবশ্যক নয়। প্রিয় ভাইয়েরা, একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাব্বুল আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির। আল্লাহ রাব্বুল আলামিন অতএব আপনার এই কুরবানির মধ্যে দুস্থদের হক রেখেছেন, কিন্তু এই হকটা কি লেভেলে রেখেছেন? এই হকটা রেখেছেন আপনার জন্য নওয়াফেল, এটা ফরজ নয়। এটা আপনার জন্য ফরজ নয়। আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দিবেন, স্বজনকে দিবেন, এটা আপনার জন্য একটা বড়ত্ব। কিন্তু যেই ফ্যামিলির থেকে কুরবানি দেওয়া হয়েছে ওই ফ্যামিলি এত বড় যে ওই ফ্যামিলিরই খাওয়া দাওয়া হয় না, মানুষকে কেমনে দিবে? তাহলে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন, আপনার কোনো আপত্তি নাই, কোনো রকম বাধা নেই, কিন্তু এটা না দিলে কুরবানি হবে না। অতএব এটা কেউ দিল না, আত্মীয়কে দিল না মানে তার কুরবানি বাতিল, বিষয়টি এরকম নয়। তবে ইসলামের সৌন্দর্য আমার যা আছে তার মধ্য থেকেই না আমি অল্প কিছু দিব। আল্লাহ তো বলেন নাই তোমাকে কেজি কেজি ধরে দিতে হবে। আল্লাহ আপনাকে 1 টুকরা দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আপনি আপনার দিলের বরত্বে 1 টুকরা পাঠাইছেন, আল্লাহর কাছে ওই টুকরাটা পৌঁছানোর আগে কবুল হবে। কেননা আপনার অন্তর জানে যে আপনার সামর্থ্যের সাথে সমন্বয় করে আপনি কতটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আত্মীয়দের মাঝে বন্টন করা
আবশ্যক, ফরজ নয়, নফল। তবে কোরআন বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে, সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রিয় শাইখ, আমার একটা প্রশ্ন। আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত। তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন, এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে, সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে, কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই, এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আছে, হারাম ইনকাম আছে, কিন্তু এটাই একমাত্র তার কামাই নয়, তার কামাই আরও অনেক কিছু আছে, তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয়, ওই হাদিয়া আপনার জন্য হালাল। কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না। এটা যদি আপনি ভোগ করে ফেলেন, খেয়ে ফেলেন, এটা আপনার জন্য হালাল হবে। সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে, এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয়, এটা আপনি কনফার্ম নয়। তার মাঠে জমি আছে, তার অন্য কিছু আছে, তার অন্য কামাই আছে, এটাও আছে। সুতরাং এইটা আপনাকে যদি দেয়, আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে। কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে তার কামাই রুজিতে আর কিচ্ছু নাই, টোটালটাই হারামের উপরে, আপনি এটা গ্রহণ করবেন না। দিলেও আপনি এটা সোয়াবের নিয়ত ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন, দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনি এটার থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি, যদিও আমার উপরে ওয়াজিব ছিল। এখন আফসোস হয় মনে মনে, 1 বছর হতে চলল। কুরবানি করার পরবর্তীতে এখন আমার জন্য করণীয় কি? প্রিয় ভাইরা, এখানে 3টা হালত ভালো করে বোঝেন। কারো প্রতি কুরবানি ওয়াজিব, কিন্তু সে কুরবানি দেয় নাই, কুরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে যায় এর উপর থেকে, শরীয়ত তখন তাকে বলতেছে একটা কুরবানির পশু কুরবানি দেওয়া যায় এরকম একটা ছাগল সমপরিমাণ তাকে কিনতে হবে, এরপরে এই ছাগলটা তাকে সাদাকা করে দিতে হবে। বুঝাতে পারছি? কুরবানি দেওয়া ওয়াজিব ছিল, কুরবানি দেয় নাই, এখন কি করবে? সে কুরবানির উপযুক্ত, কুরবানির পশুটার যেরকম কোয়ালিটি হয়, ছাগল হলে তার জন্য 4 দাঁত হতে হবে, গরু হলে 2 দাঁত হতে হবে, এরকম একটা ছাগল কিনবে, কেনার পরে এটা সাদাকা করে দিবে। এইটাতে খাবে না, কিছু করবে না, সাদাকা করে দিলে আশা করা যায় তার যে ওয়াজিব তার উপরে ছিল, এটা যে তার নষ্ট হয়েছে, এই ওয়াজিব তরকের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন তার থেকে দূর করে দিবেন। 2 নম্বর, ধরেন যে কেউ একটা পশু কিনে ফেলছে, এখন এই কুরবানির পরে এই জীবন্ত পশুটাকেই তাকে দান করে দিতে হবে। পশু কিনছি কিন্তু আমি কুরবানি দেই নাই, কুরবানির নিয়তে এই জীবন্ত পশুকে আপনি কুরবানি করে দান করে দিতে হবে। এটা যদি জবাইও করে ফেলে, মনে করছে জবাই করে ফেলছে, তাহলে ওই গোস্ত সে খাবে না, এই গোস্ত তাকে দান করে দিতে হবে। বড় সহজ, কিন্তু ত্যাগ করলে এর পানিশমেন্টটা কিন্তু আমাদের জন্য আছে। তাহলে 3টা হালতের কথা বলেছি। কুরবানি করতে পারে নাই, ওয়াজিব ছুটে গেছে, মনের এখন আফসোস, আপনি দ্রুত একটা ছাগল কিনে সাদাকা করে দেন। আর পশু যদি কেনা থাকে তাহলে ওই পশুটাকে আপনাকে দান করে দিতে হবে। আর যদি ওই পশুর পরবর্তীতে আপনার মনে জবে করে ফেলছে, ওই গোস্ত কুরবানি যেরকম আপনি খেতে পারেন, আপনি খেতে পারবেন না, ওটা অন্যদেরকে দিয়ে দিতে হবে। তাহলে আপনার এই কুরবানির হক আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কুরবানি যথোপযুক্ত সময় আদায় করার তৌফিক দান করেন। আমার এক ভাই আছেন, কুরবানি নানা অজুহাতে দেয় না। আমার মনের মধ্যে দুঃখ, এই কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কি না, মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইরা, প্রথম একটি কঠিন কথা, কারো পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে হলে আপনাকে তার পক্ষ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আপনি তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন না, যেহেতু এটা একটা ওয়াজিব বিধান। আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দায়িত্ব দিয়েছিল, হ্যাঁ তিনি বলছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে করে দাও, এই পারমিশন যদি দেয় তাহলে আপনি এটা করে দিলে তার পক্ষে আদায় হবে। কিন্তু তাকে বলেনও নাই, অথবা সে করেও না, এটাকে পছন্দও করে না, কিন্তু আপনি মনে করছেন আমার ভাইয়ের কুরবানি বিধানটা আমি মওকুফ করে দিব, অথবা আমি তার হয়ে কুরবানি দিয়ে দিলাম, তার কুরবানি আদায় হবে না। দ্বিতীয় মাসলা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে তবে তিনি যদি আপনার পিতা হন, মাতা হন, অথবা আপনার সন্তান হন, তাহলে তাদের অনুমতি নেওয়া লাগবে না, পিতা মাতা এবং সন্তানের পক্ষ থেকে। কেননা আল্লাহর নবী বলেছেন সন্তানের কামাই পিতা মাতার, পিতা মাতা কোনো অনুমতি ছাড়াই সন্তানের কামাই নিয়ে নিতে পারবে, কোনো অনুমতি নিতে হবে না। আমার সন্তান কামাই করছে, আমি বাপ হিসাবে আমি নিতে পারবো, আল্লাহ অধিকার দিয়েছেন পিতামাতাকে। সেই হিসাবে কোনো সন্তান যদি পিতামাতার পক্ষ থেকে আদায় করে দেয়, সেইখানে অনুমতি লাগবে না, তার কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু ভাইয়ের পক্ষ থেকে, অন্যর পক্ষ থেকে কুরবানি দেয় না, এই লোককে বাঁচানোর জন্য আপনাকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে কুরবানি আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, একজন প্রশ্ন করেছেন, বিদেশে থাকে আমার ভাই, তার কুরবানি কি দেশে করলে আদায় হবে? জি, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই থাকুক,
কুরবানি যদি কেউ আদায় করে, বাংলাদেশে কেউ আছে আর হচ্ছে তার ভাই বিদেশে থাকে, তার কুরবানি বাংলাদেশে আদায় হবে। আবার বাংলাদেশে কেউ আছে, তার কেউ আমেরিকাতে আছে, এখানে কুরবানি দিতে পারছে, ওখানে যদি আদায় করে দেয় তাও আদায় হয়ে যাবে। সুতরাং দেশের কুরবানি প্রবাসে, প্রবাসের কুরবানি দেশে আদায় করলে কুরবানি আদায় হবে ইনশাআল্লাহ। ভাগে কুরবানি করা যাবে কিনা? জি, ভাগে কুরবানি করা বৈধ। এ নিয়ে ইজমাউল উম্মাহ, এ নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে সে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, উম্মতের ইজমা থেকে প্রমাণিত ভাগে কুরবানি করা যাবে, এতে কোনো আপত্তি নাই। ভাগ পূরণ না হলে কি করব? ভাগ পূরণ বলতে বোঝাচ্ছেন যে একটা যদি মহিষ বা একটা যদি গরু হয় 7 ভাগ, কিন্তু 3 জন লোক হয়েছে, কোনো সমস্যা নাই, ভাগ পূরণ করতে হবে, এরকম কোনো মাসালা নাই। গরুর দাম 70,000, 3 জন সমান করে দিয়ে 3 ভাগ বানাইছেন, 7টা নাম দিতে হবে, বিষয় এরকম নয়। আপনাদের ওই 3 ইকুয়ালি সমান করে ভাগ করে দিবেন, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু 7 মিলাতে হবে, অথবা 3 হতে হবে, 5 হতে হবে, বেজোর না হলে হয় না, লোক খুঁজে বেড়াতে হবে, বিষয়টি এরকম নয়। ভাগের টাকা অন্তরালে হারাম হলে বাকিদের কুরবানি কি বাতিল হবে? একজন এ কথা বলেছেন যে ভাগের টাকা যদি একজনের অবৈধ হয় বাকি সকলের বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা বুঝের ভুল। ভাগের টাকা আপনারা জেনে বুঝে সকল মানুষের মধ্যে আপনারা নিয়েছেন যে আমরা 7 জনকে আমরা জানি যে আমাদের টাকা সহি, কিন্তু কোনো একজন হারাম টাকা ঢুকাইছে, তাহলে কি কুরবানি বাতিল হবে? না, কুরবানি বাতিল হবে না। কিভাবে দেখেন, 7টা ভাগ মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা প্রাণীর ইকুয়াল এই জায়গাতে একটা প্রাণীর মান নির্ধারণ করেছেন। আপনার মহল্লায় 7 জন লোক 7টা ছাগল কুরবানি দিয়েছে, একজন চুরি করা ছাগল কুরবানি দিয়েছে, অতএব বাকি 6 জনেরই কুরবানি বাতিল। বাতিল তো না ভাই? কেন? সবাই যে ছাগল দিয়েছে 7 জন মহল্লার। তো ঠিক একই রকম এই কুরবানির মধ্যেও 7, কিন্তু 7টা জীবনকে আল্লাহ আলাদা করে একটাকে ইকুয়াল বানাইছেন। অতএব যদি কেউ এরকম করে তার কুরবানি বাতিল হবে, বাকিদের কুরবানি ইনশাআল্লাহ বাতিল হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ একজনের বোঝা আরেকজনের পিঠের মধ্যে চাপাই দেন না। তবে প্রথমেই বলে নিয়েছি, এই লোক মুত্তাকি, এই লোকের টাকা হালাল, এই লোক আল্লাহ রাসূলকে পছন্দ করে, আপনার সাধ্য অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে সাথী বানাইছেন, এরপরে হারাম করলে আল্লাহ তার সাথে হিসাবে বুঝবেন, আপনার কুরবানির দ্বারা বাতিল হবে না ইনশাআল্লাহ। আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, আকিকার সুন্নাত কি? আকিকার সুন্নাত হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিন পরে আকিকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাশাইন, 2টা কাটান দেওয়া ভেড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি আকিকা দিয়েছেন। অতএব আমাদের সাধ্যে থাকলে আমরা এরকম করেই আকিকা দেব, এটা সুন্নাহ। কিন্তু যেহেতু একটা প্রাণীর মধ্যে 7 অংশ আছে, অতএব কেউ যদি ওটার সাথে হিসাব মেলায় আকিকা দেয়, তার আকিকা আদায় হয়ে যাবে, আকিকাও তার বাদ হবে না, আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তরিকা ছিল ওই তরিকাটা ফলো করা হলো না। অতএব আমরা কেবলমাত্র জায়েজ খুঁজবো না, আমরা সুন্নাহ অনুযায়ী প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। স্বামী দিলে স্ত্রীর আদায় হয়ে যাবে কি? না, স্বামী যদি বলে কই স্ত্রীর ভাগটা দেয় তাহলে আদায় হবে, কিন্তু স্ত্রী টাকা পয়সার মালিক, স্বামীও দেয় নাই, স্বামীর কুরবানি দিয়েছে, স্ত্রীর কুরবানি আদায় হবে না। কিন্তু যদি স্বামী মনে করে যে আমার স্ত্রীরও একটা অংশ আমি কুরবানির মধ্যে দিলাম, তাহলে স্ত্রীরটা আদায় হবে, স্ত্রীকে বলে নিতে হবে। কিন্তু আপনি মনে করতেছেন আমার পরিবারের পক্ষে আমার স্বামী দেয়, কিন্তু স্ত্রী 10-20 ভরি সোনার মালিক, কয়েক লক্ষ টাকা ওনার নামে ব্যাংকে এফডিআর আছে, অমুক আছে, তমুক আছে, উনি নিজেই কুরবানি দাতা হবেন, তাহলে ওনাকে ইন্ডিভিজুয়ালি কুরবানি দিতে হবে। স্বামীর কুরবানি আদায়ের দ্বারা স্ত্রীর কুরবানি হবে না। জাকাত যেরকম স্বামীরটা আদায়ের দ্বারা স্ত্রীরটা হবে না, কুরবানি একই হুকুম। প্রিয় ভাইরা, সর্বশেষ প্রশ্ন, ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি? বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে ফিতা দিয়ে মেপে ওজন বের করা হয়, এরপরে হিসাব ক্যালকুলেশন করে কুরবানির পশু কেনা হয়, বিধান জানাবেন। প্রিয় ভাইরা, কুরবানির ক্ষেত্রে খুব সাংঘাতিক বিষয় এটা। একটি হচ্ছে যে মুসলমান কখনো ধোকার মধ্যে পড়বে না, মুসলমান সবচেয়ে বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশনা। কিন্তু এই নির্দেশনার মানে এই নয় যে আমি কুরবানিতে জিতলাম কি হারলাম এই জন্য আমি একদম পল্লা পাথরে ওজন করে পশু কিনতেছি, একবারে গোস্তে যেন আমার পর্তা হয়। আপনি যদি পর্তা হওয়ার জন্য গরু কেনেন তাহলে আপনার কুরবানির জায়গাতে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হন। হ্যাঁ, এখন যারা কুরবানির গরু বিক্রি করছেন তারা আপনাকে জানাচ্ছেন যে আমি যে আপনার কাছে 1 লক্ষ টাকা পশুটার দাম চাচ্ছি,
পশুটার সাইজ কি, পশুটা দেখতে কেমন, এর গায়ে কতটুকু পরিমাণ তার গোশত হতে পারে, এটার একটা ধারণা দিচ্ছি। কেননা আপনি যেন ঠকে না যান, বাজারে তো এটা বিক্রি হচ্ছে, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু কিনে নিয়ে আসার পরে বলছে কত দিয়ে কিনলেন, 80,000। কয় আরে বেকুবের বেকুব, একই সাইজের গরু আমি কিনছি 65,000, তোর তো কোনো পর্তাই হয়নি। ওরও মন খারাপ, আর এর ভিতরে একটা বুক ফুলানো জিতা জিতা বাবা আমার হেভি পর্তা হয়েছে, আরে টাকা উঠাই ফেলছি বেটা, যে টাকা দিয়ে গরু কিনছি। বাপের বেটা গরু চেনে, শিখ শিখ, আরে বাপ আছে না ভাই। এই পর্তা যদি আপনি করেন আর গোস্ত দিয়ে যদি আপনি বিজয়ী হওয়ার চিন্তা করেন, কুরবানি শেষ। কেননা আপনি তো গোস্তের নিয়ত করছেন, আর আপনি নিয়ত করছেন আমি হারবো না, আমি ঠকবো না, সাধ্যের মধ্যে বেস্ট জিনিসটা কিনেছি, এটা তো আমি একাই কেবল খাবো না, অন্যদেরকে দিব। তাহলে আপনার কেনাও হবে, জিতাও হবে, অন্যদের জন্য বিতরণও হবে। অতএব নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন নিয়তে কিভাবে যাচ্ছেন, এই হিসাবে এই মেপে নেওয়ার বিধানটা আশা করি আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন করেছেন 3 ভাগের বিধান কি, 3 ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা, এই যে আমরা 3 ভাগ করি, এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য, যে আমরা 3 ভাগের একটা গরিবদের জন্য করলাম, একটা করছি আমরা আত্মীয় স্বজনের, একটা নিজের জন্য। কিন্তু এই 3 ভাগকে যদি আপনি ওয়াজিব মনে করেন, এই 3 ভাগ না করলে কুরবানির ক্ষতি হবে মনে করেন, অথবা 1 ভাগের তো 1 ভাগ একটু কম বেশি হলে আপনি মনে করেন শেষ হয়ে গেল, তাহলে আপনি ইসলামের একটি ভুল শিক্ষা নিয়ে আসেন। প্রিয় ভাইয়েরা, আপনার প্রয়োজন আছে পরিবারে, আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন, আপনার একটুকু প্রয়োজন নাই, আপনি একটা কুরবানি পুরোটাই দান করে দিতে পারেন, কোনো ভাগাভাগিই করেন নাই আপনি, এটা আপনার উপরে। কিন্তু পদ্ধতিগতভাবে এটা একটা সৌন্দর্য আছে, সব মানুষকে দিয়ে আপন করে খাওয়ার জন্য। কিন্তু এটাকে জরুরি মনে করা, এটা না করলে কুরবানি হবে না। অতএব কেউ যদি এসে বলছে ভাই ওই বাড়িতে গেছিলাম, ভাই বলিস না 3 ভাগ, একটা অহুদ পাহাড় বানাইছে আর একটা বাংলাদেশের পাহাড় বানাইছে, অহুদ পাহাড় নিজের ভাগে রাখছে আর ছোটো ছোটো 2টা ভাগ করছে, হায় কুরবানিটাই শেষ হর। ওই বাড়ির থেকে গোস্ত দিতে যায়, এই খবর নিয়ে আইছে উনি, এই বাড়ির থেকে আসার পরে ফতুয়া দিয়ে দিছে, 1 কান 2 কান হতে হতে বলছে এই বাড়িতে কোনো কুরবানি হয় নাই। কেন? কয়েরা ভাগ ঠিক মতো করে নাই, গরিবের ভাগ রাখে নাই, আত্মীয় স্বজনের ভাগ ফাঁকি দিয়েছে সব। আর ভাই রে ভাই, যারা এরকম করে তারা তো শুরুর দিকেই কিছু গোস্ত ফ্রিজে আগেই ঢুকাই ফেলছে, এত বড় গরু, তাছাড়া ভাগ এত ছোট হবে কেন, কুরবানি শেষ। এই যে আমরা বাজে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি, বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছি, এগুলো অজ্ঞতা। 3 ভাগ আহসান, তরিকাটা সুন্দর, এটা করতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাগে যদি কম বেশি হয়, অতএব পুরো ভাগ যদি কেউ খেয়ে ফেলে, দিয়ে ফেলে, এতে ইসলামের কোনো বেরিয়ার নাই, কেননা ইসলাম ভাগ করাকে নির্ধারিত করে দেয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।